টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ আয়োজনের ভেন্যু পরিবর্তন করা হবে না এবং বাংলাদেশকে খেলতে হলে ভারতেই খেলতে হবে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি বোর্ড সভা শেষে যে অবস্থান সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে এই বিষয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। বিসিবির পক্ষ থেকে আগেই ভেন্যু নিয়ে উদ্বেগ ও বিকল্প প্রস্তাব তুলে ধরা হয়েছিল। তবে সর্বশেষ বোর্ড সভায় বিষয়টি পুনরায় আলোচনায় উঠলেও সদস্য দেশগুলোর বড় অংশ বর্তমান সূচি ও ভেন্যু অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নেয়। ফলশ্রুতি বাংলাদেশের অনুরোধ কার্যত গ্রহণযোগ্যতা পায়নি। আইসিসির এই সিদ্ধান্ত শুধু একটি টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত বিষয় নয়, এটি তাদের নীতিগত অবস্থানের প্রতিফলন বলেই ব্যাখ্যা করা হচ্ছে। বোর্ড সভায় আইসিসির কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, কোনো একটি দেশের জন্য ভেন্যু বা সূচি পরিবর্তন করলে তা ভবিষ্যতে একটি দৃষ্টান্ত তৈরি করবে। তখন অন্য দলগুলো একই ধরনের দাবি তুলতে পারে, যা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে আইসিসির বার্তা পরিষ্কার, বিশ্বকাপ নির্ধারিত কাঠামো অনুযায়ীই হবে। বাংলাদেশকে সেই কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে, আর সেই সিদ্ধান্ত জানাতে সময় দেওয়া হয়েছে মাত্র ২৪ ঘণ্টা। বিসিবির জন্য এই সময়সীমা অত্যন্ত চাপের, কারণ বিষয়টি এখন কেবল ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই। নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় অবস্থানের প্রশ্ন জড়িয়ে পড়ায় সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে প্রকাশ্যে এখনও কোনো হ্যাঁ বা না বলা হয়নি, কেবল এটুকুই জানানো হয়েছে যে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চলছে। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, এই নীরবতাই পরিস্থিতির জটিলতা তুলে ধরে। একদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছে, অন্যদিকে সিদ্ধান্ত নেয়ার আগে সব দিক বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে। তবে আইসিসির অবস্থান থেকে স্পষ্ট, সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, আইসিসি বোর্ড সভায় বিসিবি কার্যত সমর্থনের ঘাটতিতে পড়েছে। সদস্য দেশগুলোর বড় একটি অংশ আয়োজক দেশ ও নির্ধারিত ভেন্যুর পক্ষে থাকায় বাংলাদেশের অবস্থান সেখানে শক্তিভাবে দাঁড় করানো সম্ভব হয়নি। এটি অনেকের কাছে ভোটে হার হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ভোটের ফল প্রকাশ করা হয়নি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় ও বিরল ঘটনা। এর প্রভাব পড়তে পারে আইসিসি ইভেন্ট থেকে প্রাপ্ত রাজস্ব বণ্টন, ভবিষ্যৎ টুর্নামেন্টে বাংলাদেশের আলোচনার অবস্থান এবং বৈশ্বিক ক্রিকেট রাজনীতিতে দেশের ভূমিকার ওপর। পাশাপাশি বড় মঞ্চে খেলার সুযোগ হারাতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা, যা তাদের অভিজ্ঞতা ও কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইসিসির দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টুর্নামেন্টের ধারাবাহিকতা ও নির্ধারিত সময়সূচি রক্ষা করা। কোনো দল অংশ না নিলে আইসিসি বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেই এগোবে, এমন বার্তাই পরোক্ষভাবে দেওয়া হয়েছে। এই পুরো ইস্যুতে ভারতের নাম আলোচনায় আসলেও আইসিসি প্রকাশ্যে এটিকে কোনো একক দেশের প্রভাব হিসেবে স্বীকার করছে না। তাদের দাবি, এটি সামরিক বোর্ড সিদ্ধান্ত। তবে বাস্তবতা হল, এই সিদ্ধান্তে আয়োজক পক্ষ সুবিধাজনক অবস্থানে থাকছে, আর বাংলাদেশ পড়ছে কঠিন চাপে। এখন সব নির্ভর করছে পরবর্তী কয়েক ঘণ্টার ওপর। বিসিবি কি নির্ধারিত শর্তে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত জানাবে, নাকি ভিন্ন পথে হাঁটবে, সেই উত্তরই ঠিক করবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।